এই ইসলাম ব্যাংক যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে ফিরে যেত, এরাই গভর্নর নিয়োগ করবে। একুশে আলম যারা ঋণখেলাপি আছে এই দুর্নীতির সাথে জড়িত, একুশে আলমকে বোর্ড কমিটির চেয়ারম্যান হিসাবে আমরা গ্রাহক ফোরামের পক্ষ থেকে এটা আমরা মানি না। এই ব্যাংক যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া, না হয় আমরা সাবেক চেয়ারম্যান উমর ফারুক, উনি ভালো লোক, এই আসালাম গ্রুপ প্রায় 18,000 কোটি টাকা দুর্নীতি করছে। এই দুর্নীতির মধ্যে একুশে আলম জড়িত। 1983 সাল থেকে ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিগত 45 বছর এই সুনামের সাথে ইসলামী ব্যাংক এদেশ পরিচালনা করে আসছে। যারা প্রতিষ্ঠিত করেছিলেন তারা একটি শেয়ারের মালিক আজকে হননি। শুধুমাত্র 2017 সাল পর্যন্ত এই ব্যাংকটি সুনামের সাথে সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষের ঘরে ঘরে এই ব্যাংকের দাওয়াত পৌঁছে গিয়েছে। আজকে যারা বন্ধু সংগঠন আছেন অথবা সুশীল সমাজ এই ব্যাংককে দায়ী করে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলছেন, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যাংক যেভাবে সুনাম অর্জন করেছে এই ব্যাংকের সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য এই ব্যাংকটিকে পূর্বের শেয়ার হোল্ডারের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সম্মানিত প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো, অর্থমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো। এই ইসলামী ব্যাংক সুনামের সাথে সারা পৃথিবীতে নাম অর্জন করেছে। বাংলাদেশের যে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে বিশেষ করে সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংক থেকেও 20,000 কোটি টাকা আমানত ইসলামী ব্যাংকের বেশি। আজকে কিভাবে হয়েছে একটি দুর্নীতি দেখাতে পারবেন? তখন তৎকালীন খুরশেদ বাংলাদেশের ডেপুটি গভর্নর ছিলেন, তখন উনি কোথায় ছিলেন? যেখানে বাংলাদেশ ব্যাংকের বোর্ড ব্যাংকে স্বর্ণ চুরি হয় তারা বলতে পারে না, তারা তাদের সহায়তায় আজকে ব্যাংক উঠেছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো সাধারণ মানুষের আমাদের আমরতকে সুরক্ষার জন্য সৎ নেতৃত্বের কাছে ইসলামী ব্যাংকের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হোক।